নিশা ও জিতের প্রেমে নতুন মোড়, পুলিশ চোরের সম্পর্কের উত্তেজনা বাড়াতে তৃতীয় পক্ষ হয়ে উঠলেন ভানু। জোয়ার ভাটায় ত্রিভুজ সম্পর্কে চমক, শেষ পর্যন্ত কার হবে নিশা? তো কী সেই বিষয় সেই সম্পর্কে বলবো, তো চলেন বিনা সময় গিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমার নাম অজয়, আপনাদের স্বাগত আমার ক্রিয়েটিভ চ্যানেলে। 2012 সালে রাজা চন্দ্রের পরিচালনায় চ্যালেঞ্জ টু ছবির একটি গান পুলিশ চোরের প্রেমে পড়েছে এখনও শহরের প্যান্ডেলে শোনা যায়। এই গানটি সরাসরি জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটায় ব্যবহৃত হয়নি, তবে এর থিম এখন সেই ধারাবাহিকের গল্পের অংশ হয়ে উঠেছে। যেখানে দুদে পুলিশ অফিসার জিৎ বসু, ফাহিম মির্জা এবং চোর নিশা মিত্র শ্রুতি দাস একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করছেন। জিৎ তার প্রেমের প্রস্তাব দিতে গিয়ে হাঁটু গেড়ে বসে নিশার মনে একে একে গলতে শুরু করে। এরই মধ্যে নিশার বিশ্বস্ত সহকারী ভানু রৌনক খান তাদের সম্পর্কে তৃতীয়পক্ষ হয়ে উঠেছেন। ভানু নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি, তবে সে নিশাকে ভালোবাসে। দর্শকদের মধ্যে নতুন রসায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এবং তারা জিৎ নিশার প্রেমের কাহিনী দেখতে প্রস্তুত। ফাহিম মির্জা, যিনি জিৎ চরিত্রে অভিনয় করেছেন, তিনি বলেন এই ধারাবাহিকের গল্পটি একেবারে নতুন এবং প্রচলিত কাহিনীর চেয়ে আলাদা। তিনি আরও জানান যে অপরাধী যদি সুন্দরী হন তবে কি পুলিশ তার প্রেমে পড়তে পারে, যদিও এই ধরনের সম্পর্কের পেছনে অন্য কারণও থাকতে পারে। ফাহিমের মধ্যে প্রেমের গল্পে পুলিশ চোরের প্রেমের অবতারণা হয়েছে, তবে এর মধ্যে দিয়ে হয়তো অপরাধীকে শোধরানোর চেষ্টা হচ্ছে। দর্শকদের মধ্যে এই নতুন টুইস্ট প্রতি গল্পের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। তিনি নিশ্চিত এই দর্শকরা এই প্রেমের কাহিনীকে বেশ উপভোগ করছেন, কারণ একতে নতুনত্ব এবং উত্তেজনা রয়েছে। অন্যদিকে নিশার সহকারে ভানু চরিত্রে অভিনয় করা রৌনক খান জানালেন, ভানু তার প্রেমের অনুভূতিগুলি চেপে রেখেছে। তার কাছে নিশা সৎ পথে ফিরলে তো তার জন্য চেয়ে বড় প্রাপ্তি। তবে ভানু ভীত, কারণ সে জানে নিশা যদি সত্যি জিতের প্রেমে পড়ে তাহলে সে তৃতীয় পক্ষ হয়ে যাবে। রৌনক এই বিষয়ে বলেন যে নিশা সৎ পথে ফিরলে তো প্রাপ্তি। ভানু ভীত, কারণ সে সত্যি জিতের প্রেমে পড়ে তাহলে সে তৃতীয় পক্ষ হয়ে যাবে। রৌনক ওই বিষয়ে বলেন যে নিশা বরাবর ভানুকে আশ্বস্ত করেছে এই প্রেমের অভিনয় করলেও বিয়ে করবে না। ভানুর অবস্থান অত্যন্ত স্পষ্ট যে সে জানে নিশা তার বন্ধু হিসাবে থাকবে, তবে তা কখনো প্রেমের সম্পর্ক হবে না। শ্রুতি দাস, যিনি নিশা চরিত্রে অভিনয় করেছেন, বলেছেন যে এই গল্পটি এক ধরনের সুরে তৈরি হয়েছে যা দর্শকদের দীর্ঘদিন ধরে আকর্ষণ করেছিল। তবে নিশা চরিত্র এত সহজে সাড়া দেবে কিনা সে বিষয়ে অভিনেত্রী সন্দেহ প্রকাশ করেছে। তিনি বলেন বন্ধুত্ব থেকে প্রেম আসে এবং তখন দুই বন্ধু একে অপরকে ভালোবাসতে শুরু করলো। পরিস্থিতি জটিল হয়ে পড়ে। শ্রুতির মতে এই ত্রিভুজের সম্পর্কের মধ্যে যে নতুন গতি এসেছে তা খুবই উপভোগ্য। তিনি আরও বলেন যে দর্শকরা এই ধরনের সম্পর্ক দেখতে অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন এবং তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে। জোয়ার ভাটা ধারাবাহিক চিরাচরিত ত্রিভুজ প্রেমের গল্পের বদলে কিছুটা নতুন স্বাদ নিয়ে এসেছে। এতে দর্শকদের যেমন একদিকে প্রেমের উত্তেজনা দেখতে পাচ্ছে, তেমনি অন্যদিকে বন্ধুত্বের জটিলতা এবং বিশ্বাসের সমস্যাও ফুটে উঠেছে। চিত্রনাট্যকার এবং পরিচালকের কাছে এটি একটি চ্যালেঞ্জ ছিল, কারণ তারা জানতেন যে দর্শকরা সহজেই গল্পের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। তবে এটি সবার মনোযোগ আকর্ষণ করেছে, কারণ এই ধরনের সম্পর্ক এবং কাহিনীর গভীরতা অনেকেই আগে দেখেননি। তো জোয়ার ভাটা সিরিয়ালটি কারা কারা দেখতে ভালোবাসেন সে সম্পর্কে বলবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে আমি ভিডিও আপডেট বাংলার যত ভিডিও সিরিয়াল ধারাবাহিক আসছে নতুন এবং আমি আপডেট দিই। ধন্যবাদ। ভিডিও